প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু টার্কি রয়েছে, প্রায় 100 টার্কি রয়েছে এবং খুবই সুন্দর সুন্দর রঙের টার্কি রয়েছে এবং রয়েছে রেড বার্মন। আসসালামু আলাইকুম, বিএল টিভিতে সবাইকে স্বাগতম। দেশ দেশের বাইরে যে সকল কৃষক ভাইরা রয়েছেন, খামারি ভাই রয়েছেন, প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি ইউনিয়নের এই ফলিয়া মধ্যপাড়া। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শুভ অ্যাগ্রো ফার্মে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টার্কি রয়েছে। তাই আজকে আমরা জানবো যে এখানে কি কি জাতের টার্কি রয়েছে সে বিষয়ে আমরা জানবো এবং আরও অনেক জ্ঞানের কথা আমরা জানবো। তো প্রিয় দর্শক, চলুন তাহলে ঘুরে ঘুরে আপনাদেরকে টার্কিগুলো দেখাই। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার খামারে আজকে এসেছি, আসলে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে আপনি খামার করেছেন। আপনি মাঝে মধ্যে বলেন কিন্তু আমার বিশ্বাস হয়নি যে আসলে আপনার কাছে যে সুন্দর সুন্দর টার্কি রয়েছে, প্রায় 100 পিস টার্কি রয়েছে এবং পাশেও কিন্তু আরও রয়েছে। আপনার কাছে জানতে চাই যে যারা খামার করতে চাচ্ছেন আর কি, যারা করবেন চিন্তা ভাবনা করছেন, তারা যদি আপনার কাছে যদি যোগাযোগ করে আপনি অবশ্যই তো টার্কি দিতে পারবেন নাকি? জি, আমি দিতে পারবো। এছাড়া আমি পরামর্শ দিয়ে দিতে পারবো যে কিভাবে খামার করলে। আর বর্তমানে টার্কির ব্যবসাটা অনেকটা লাভজনক ব্যবসা বলা যায়, কেননা আপনি একই সাথে যদি অন্যান্য মুরগি পালেন, যেমন 6 মাস পালার পরে যে ওয়েট হয় দেখা যায় যে 2 কেজি, 1.5 কেজি বা 3 কেজি হইলো, কিন্তু টার্কি কিন্তু যদি আপনার হাইব্রিড টার্কি হয় 6 মাসে কিন্তু ওরা প্রায় 10-15 কেজি হয়ে যায়। সেখান থেকে আপনি ব্যাকফিটটা বেশি পাবেন, কারণ এখনও টার্কি বাজার দর 500 টাকা কেজি রয়েছে। আচ্ছা, আপনার যদি একটা টার্কি 6 মাসে যদি 15 কেজি হয়, আপনি হিসাব করলে দেখা যায় যে কত টাকা, 7,500 টাকা একটা টার্কি পিস হয়ে যায়। আর আমরা সাধারণ মুরগি যদি পালি সেক্ষেত্রে 6 মাসে হলে 3 কেজি হবে, 500 টাকা বিক্রি করলে 1500 টাকা। ডিস্টেন্সটা কোথায়? তো আমি মনে করি খামারে যে খামারই করুক অবশ্যই তার মাথায় রাখতে হবে, যেহেতু বিজনেসের জায়গা, তার মাথায় রাখতে হবে যে কোনটা করলে আমি প্রফিটটা বেশি পাবো। আমি কি জাতের আছে আমার এখানে কি টার্কি? জি, টার্কি এখানে বিভিন্ন জাত রয়েছে, বিভিন্ন কালার রয়েছে। বিশেষ করে আমার কাছে রয়েছে রেড বার্মন, যেটা সচরাচর অনেক কম হয়ে থাকে, কিন্তু এটা আমি অনেক দূর থেকে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম বাচ্চাগুলো। তো এটা আমি প্যারেন্টস করেছি বা এখান থেকে আমি বিট করতেছি। এখান থেকে আমার বাচ্চা রেড বার্মন যেগুলো হচ্ছে, আমার কাছে আরও কিছু বাচ্চা রয়েছে রেড বার্মনের। জি জি, আমার মেশিন আছে। আমি এগুলো যে প্যারেন্টসগুলো আছে 20টা প্যারেন্টস আছে অলরেডি। এখান থেকে এরা ডিম দিচ্ছে, সেই ডিম আমি ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে একটু বড় করে 0 থেকে 1 মাস 2 মাস বা বিভিন্ন বয়সে ধরনের বাচ্চাগুলো আমি সেল করে থাকি। এছাড়া আমার কাছে যারা তৈরি হচ্ছে প্রায় 100 পিসের মতো, সেগুলো 2 মাস 2-1-এর মধ্যে ডিমে আসবে। সাগর ভাই, কেউ যদি দূর থেকে নিতে চায় আপনার কাছে যদি বুকিং দেয়, সেক্ষেত্রে কি আপনি পাঠিয়ে দেন আর কি? জি জি, আমাদের তো আসলে আমি কক্সবাজারে বেশি আমার মাল যাচ্ছে, আমরা অনলাইনের মাধ্যমে এগুলো দিয়ে থাকি। আসলে মূলত ব্যবসা আমাদের অনলাইনেই, ঠিক আছে, অনলাইনেই দিয়ে থাকি। তো এটা কিছু সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি। সিস্টেম অনুযায়ী আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে প্রথমে একটা অর্ডার কনফার্ম করতে হয় 500 বা 1000 টাকা দিয়ে। তারপরে যখন আমরা মালগুলো গাড়িতে বুকিং দিয়ে দিই, তখন আমরা বাকি টাকা পেমেন্ট নিয়ে নিই। তো সাগর ভাই, এই যে যারা বেকার আছে আর কি, বসে আছে, তারা কোনো কর্ম পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিছু আপনি বলেন। না, কর্ম পাচ্ছেন আমি তার কর্ম দিতে পারবো না, তবে কেউ যদি বেকার যারা আছে, যদি কেউ খামার করতে চায় পরামর্শ দিতে পারি। এটা একটা লাভজনক ব্যবসা বলাই যেতে পারে। কারণ হচ্ছে এই টার্কিটা কিন্তু আগে এতটা চাহিদা ছিল না, যেটা এখন প্রচুর চাহিদা রয়েছে টার্কির।
এক সময় টার্কিটা বিলুপ্তির মুখে হয়ে গেছিল, সেই সময় ব্যবসায়ীরা অনেক লস করেছে এই টার্কি পালন করে। তো ইনশাল্লাহ এখন ব্যবসাটা ঘুরে দাঁড়াইছে। এখন এক সময় দেখা গেছে এই বাচ্চাগুলো 10 টাকায় কিনে নেয়, এখন কিন্তু একটা জিরো বাচ্চা 150 টাকা 160 টাকায় বিক্রি হয়। আচ্ছা, সেই হিসেবে বলাই যায় যে এটা একটা লাভজনক ব্যবসা। তো কেউ করলে অনায়াসে করতে পারে। জি, বেকার বসে না থেকে তারা যদি চেষ্টা করে তারা কিন্তু আশার আলো দেখতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি কারো কাছে এরকম পরিত্যক্ত জায়গা থাকে, আসলে মূলত আমি এটা গরুর জন্য করছিলাম, গরু এখন উঠানো হয়নি। আমি চাচ্ছি যে কিছু মুরগি দিয়ে শুরু করেছি এবং পালন করতেছি আর কি। ইনশাল্লাহ অনেক ভালো আছে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি আছে আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্ষুদ্র চ্যানেলে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বিএনটিভিকে এবং বিপ্লব ভাইকে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া মধ্যপাড়ার শুভ অ্যাগ্রো ফার্মটি? যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলেই সার্থকতা। তবে যারা খামার করতে চাচ্ছেন, করবেন, ভালো মানের টার্কি খুঁজছেন, অবশ্যই শুভ অ্যাগ্রো ফার্মে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এখান থেকে কিন্তু আপনারা ভালো মানের টার্কি সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।